আমি এই মডেলটির উপর টন পেপার এফেক্ট প্রয়োগ করে দেখাবো। এর জন্য প্রথমেই এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটির একটি কপি করে নিচ্ছি কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে। এখন নিচের লেয়ারের চোখ আইকনটি আমি ক্লিক করে হাইড করে রাখছি। এখন উপরের লেয়ারটি সিলেক্ট করলাম, এরপর মুভ টুল সিলেক্ট করে টল পেপারের টুকরোটি মডেলের কপালের উপর এনে রাখলাম। এখন এটিকে আমি ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট করে নিচ্ছি যাতে কপালের ওই অংশেতে পুরোপুরি ফিট করে। এরপর এখানে এটি ক্লিক করলাম। এখন ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে এখানে একটি ক্লিক করলাম। এরপর সিলেক্ট অপশনে ক্লিক করে মডিফাই থেকে এক্সপান্ড, এখানে এক্সপান্ড বাই 3 রেখে ওকে করলাম। এরপর মাঝের লেয়ার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট অপশনে গিয়ে এরপর ইনভার্সে ক্লিক করলাম। এখন কিবোর্ড থেকে ব্যাকস্পেস বাটন প্রেস করলাম। দেখুন এখানে কিছু বোঝা যাচ্ছে না। এখন উপরের লেয়ারের চোখ আইকনটি হাইড করে দেখুন এটি ডিলিট হয়ে গেছে। আমি আবার চোখ আইকন চালু করে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই দুটো লেয়ারকে সিলেক্ট করলাম। এখন এডিট অপশনে গিয়ে অটো ব্লেন্ড লেয়ারসে ক্লিক করলাম। এখানে যেমন আছে প্রথম প্যানোরামাতে ক্লিক এবং সিমলেসে ক্লিক এভাবেই থাকবে, আপনারা শুধু ওকে প্রেস করবেন। দেখুন দুটো লেয়ার স্ক্রিনের সাথে মিশে গিয়ে একই রকম হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে সিলেকশান রিমুভ করলাম। আপনারা যদি এই লাল অংশে আরও কোনো ছবি দিতে চান তাহলে এই থাম্বনেলে ক্লিক করে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট অবস্থায় এখানে একটি ক্লিক করুন এবং এই অংশের একটি কপি করুন। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করলাম। এরপর মুভ টুল দ্বারা এই ছবিটি ড্র্যাগ করে আমি ওই অংশে রাখলাম। এখন আমি এই ছবিটিকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট সাইজ করে নিচ্ছি যাতে ওই জায়গায় ফিট করে। এখানে একটি ক্লিক করলাম। এরপর এই জায়গায় মাউসে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। দেখুন এরপর ছবিটি মুভ করে এদিক ওদিক মুভ করে ঠিকমতো পজিশন করুন।